নিম পাতা দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে নাও স্কিনের জন্য খুব উপকারী এই সাবান, যেটা বানানোটাও ভীষণ ইজি। আর এটা ইউজ করলে তোমাদের স্কিনের নানা রকম সমস্যা মানে পিম্পল থেকে শুরু করে গরমকালে আরও যে স্কিনের নানা সমস্যা আছে সব কিছুরই সমাধান হয়ে যাবে এই একটা সাবানে। আর এটা তো একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করব, যেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিম পাতার সাবান বানানোর জন্য অ্যাট ফার্স্ট তো এখানে নিয়ে নিয়েছি নিম পাতা, আর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এর সাথে মানে এই সাবানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কাঁচা হলুদ, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সবাই জানো। আর যেটা দিতে লাগবে এর মধ্যে হচ্ছে একটু অ্যালোভেরা জেল, মানে এটা পুরোপুরি অপশনাল, যাদের অ্যালার্জি রয়েছে তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। তো আমাদের বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ রয়েছে তাই জন্য আমি এখান দিয়ে একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল নেওয়ার জন্য একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিলাম। তোমরা এখানে চাইলে যে বাজারে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটাও ইউজ করতে পারো। যাই হোক, এরপর ওই অ্যালোভেরাটাকে সাইডে রেখে এখানে ধুয়ে রাখা নিম পাতাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর তারপর যে হলুদটাকে ছিলে রেখেছিলাম সেটাকেও এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু সাবানটা অল্প বানাচ্ছি তো সেই কারণে নিম পাতার পরিমাণটা অল্প আর হলুদটাও কম করে দিচ্ছিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিও। দেখতে পাচ্ছ এরপর যে অ্যালোভেরা পাতাটা রেখেছিলাম সেটাকে দুধার দিয়ে এরকমভাবে বাদ দিয়ে, মানে যেরকমভাবে অ্যালোভেরা জেলটা বের করে আর কি, সেইভাবে বের করে নেব। দেন এই সবগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর হ্যাঁ, আমি যেহেতু এখানে অ্যালোভেরা দিয়েছি তোমরা যদি চাও এখানে অল্প একটু জল দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো। তো দেখতেই পাচ্ছ নিম পাতার সাবান বানানোর জন্য আমার এখানে নিমের পেস্ট তৈরি হয়ে গেছে। আর সাবান বানানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে কোনো সোপ বেস অথবা কোনো গ্লিসারিনযুক্ত সাবান। তো আমি এখানে পেয়ার্স নিয়েছি, তোমরা এখানে চাইলে ডাব সাবানও ইউজ করতে পারো বা যে অনলাইন থেকে যে সোপ বেসগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারো আর কি। এরপর সাবানটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আরও ভালো হয় তোমরা যদি এটাকে গ্রেট করে নিতে পারো। সাবানগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেন একটা স্টিলের বাটিতে হচ্ছে সাবানগুলোকে ট্রান্সফার করে দেব। এরপর ওই স্টিলের বাটিটাকে কোনো ফুটন্ত জলের মানে উপর হচ্ছে বাটিটাকে বসিয়ে সাবানটাকে গলাতে লাগতো। তো আমাদের এখানে হচ্ছে ভাতের যে ফ্যান হয় সেটা হচ্ছে ওই সময় নামানো হয়েছিল, তো আমি ভাবলাম তার উপরে দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে সাবানটা খুব সুন্দরভাবে গলে এসেছে। এবারেই গলা মানে গলিত যে সাবানের অবস্থাটা রয়েছে তার মধ্যেই ওই নিম পাতার পেস্টটাকে দিতে হবে, দিয়ে এরকমভাবে মেশাতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই ওই গরম জলের উপর রেখেই করতে হবে। তো আমি নামিয়ে নিয়েছিলাম বলে একটু জমে যাচ্ছিলো, দেন আবার বসিয়ে দিই। আর পুরো মিশ্রণটাকে সাবানের সাথে খুব ভালো করে মেশাতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে 2টো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সবাই জানো। তো এটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। তো আমাদের সাবান কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, মানে এটাকে যদি এবার এই অবস্থায় রেখে দাও তাহলে এটা সাবানের মতো জমে যাবে। এখানে আমি 2টো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, তোমরা চাইলে হচ্ছে যে সাবানের মোল্ড পাওয়া যায় ওগুলোও নিতে পারো। আর যেহেতু প্লাস্টিকের বাটি নিয়েছিলাম তো তার জন্য আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, যাতে করে বাটি থেকে সাবানটা ইজিলি উঠে আসতে পারে। তো এরপর এটা দেখতে পাচ্ছ 4 ঘন্টা পরে এসছি আমি। তো এটাকে নর্মালি 2 ঘন্টা রাখলেই জমে যাবে। তোমরা যদি তাড়াতাড়ি জমাতে চাও তাহলে এটাকে নর্মাল ফ্রিজে একটু রেখে দিতে পারো, কিন্তু এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা এমনিই বসে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে খুব সহজে কিভাবে তোমরা নিম পাতা দিয়ে এই গরমের খুব উপকারী এই নিম সাবান বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।